ओम शांति। ओम शांति। ओम শান্তি। শ্রীকৃষ্ণের জন্ম এবং আমাদের জন্মের মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণ স্বয়ং তার জন্ম ও আমাদের জন্মের পার্থক্য বলেছেন। বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আমরা বিভিন্ন শরীর নিয়ে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করে তারপর কালক্রমে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু অতীতের সেই সমস্ত ঘটনা বিস্মৃতির অতল সাগরে তলিয়ে গেছে। আবার মৃত্যুর পর কোথায় জন্ম নেব তাও অবগত নই, কিন্তু কৃষ্ণ সেই সমস্তই অবগত। এই হলো পার্থক্য। যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সংস্থিতি এবং প্রলয় সব কিছুই সংগঠিত হচ্ছে, সেই তত্ত্ববস্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের নামকরণ শ্রী নন্দ মহারাজের গোশালার মধ্যে হলো কেন? হর্তা কর্তা বিধাতা পরমেশ্বর ভগবানকে পৃথিবীতে এসে কংসের বদ্ধ কারাগারের মধ্যে জন্ম নিতে হলো। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও গরু চড়ানো কাজে যুক্ত থাকতে হলো। নিজের বাড়িতে বহু ননি মাখন থাকা সত্ত্বেও লোকেদের বাড়িতে ননি মাখন চুরি করতে হলো। তেমনি এত আলোয় থাকা সত্ত্বেও গোশালার মধ্যে নামকরণ অনুষ্ঠান করতে হলো। এগুলি ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান ভক্তদের অধীন হয়ে লীলাবিলাস করেন, আবার অভক্তদের বিভ্রান্ত করবার জন্য নিজে একজন হীনমন্য ব্যক্তির মতো ক্রিয়া করেন। আবার তার সমস্ত ক্রিয়াকলাপ জড়জাগতিক বিচার বিবেচনারও ঊর্ধ্বে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্তত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌহর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম অপ্রাকৃত, এই জগতের কারও মতো নয়। এভাবে তত্ত্বগতভাবে আমার ক্রিয়াকলাপ যে জানতে পারবে, তাকে আর এই মনুষ্য দেহ ত্যাগের পর পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হবে না। সে আমার কাছে উপনীত হবে। তবে অবশ্যই জানতে হবে যে নন্দ মহারাজের গোশালাগুলি বর্তমান সমাজের ছন্নছাড়া সাধারণ গোশালার মতো ছিল না। আমরা জানি জগতের পিতামাতা হলেন শিব ও দুর্গা, তবে তাঁদের পূজা না করে কেন আমরা কৃষ্ণ পূজা করব? শিব দুর্গাই কৃষ্ণ পূজা করতে নির্দেশ দিয়েছেন। শিব ঠাকুর দুর্গা দেবীকে বলেছেন, বেশি আর কি কথা বলার আছে। সমস্ত দেবদেবী যাকে সদা প্রণতি নিবেদন করে থাকেন, সেই শ্রীকৃষ্ণকে পৃথিবীতে যে ব্যক্তি নিত্য পূজা করে, সে ধন্য ও কৃতকৃত্য হয়ে ভগবত লোক প্রাপ্ত হয়। যারা শুধুমাত্রই পিতা মাতা ভক্ত, তাদের ক্ষেত্রেও শিব ঠাকুর বলেছেন, অনন্ত বিশ্বের পিতা হচ্ছেন কৃষ্ণ, মাতা হচ্ছেন রাধা রানী। শ্রীকৃষ্ণ জগতাং তাত জগন্মাতা চ রাধিকা। শ্রীকৃষ্ণই জগতের পিতা এবং শ্রী রাধিকা জগতের মাতা। হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের গড এবং মুসলমানদের আল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই? হিন্দুরা যদি ভগবান বলতে কৃষ্ণকে বোঝেন, কিংবা মুসলমানেরা যদি আল্লাহ বলতে কৃষ্ণকে বোঝেন,
তাহলে ভগবান বা আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু হিন্দুরা যদি দেবদেবীদেরকে ভগবান বলে মনে করেন কিংবা কোনো জীবকে ভগবান বলে মনে করেন, আবার মুসলমানেরা আল্লাহকে যদি নিরাকার বলে মনে করেন, খ্রিস্টানেরা যিশুকেই গড বলে মনে করেন, তাহলে বুঝতে হবে তাদের গতি আদৌ এক নয় এবং তাদের সবারই ধারণার মধ্যে ভগবত তত্ত্ব বিজ্ঞানের বিশাল পার্থক্য অবশ্যই রয়েছে। শ্রীকৃষ্ণের 108টি নাম রয়েছে, একথা কি সত্য? 108টি শুধু কেন, শ্রীকৃষ্ণের অসংখ্য অনন্ত নাম রয়েছে। মাতা বসুন্ধরাকে শ্রী অনন্তদেব শ্রীকৃষ্ণের 108টি নাম বলেছিলেন। বাসুদেব, সনাতন, ত্রিভঙ্গ, যাদবেন্দ্র, পরম পুরুষ ইত্যাদি। রাজা উগ্রসেনকে মহর্ষি ব্যাসদেব শ্রীকৃষ্ণের 1000টি নাম বলেছিলেন। হরি, দেবকীনন্দন, রমেশ, পরেশ, সুরেশ, ধরেশ, বনেশ, রাধিকেশ, গোপীকেশ, ব্রজেশ ইত্যাদি। পার্বতী দেবীকে মহাদেব শ্রীকৃষ্ণের 1000টি নাম বলেছিলেন। ইষ্ট, বরদ, দুঃখহর্তা, দুর্গতিহা, শোকহারক, ভক্তবৎসল ইত্যাদি। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে জন্ম নিয়েও পৃথিবীতে দেহ না রেখে অন্তর্হিত হয়েছেন, এর কারণ কি? এতে বোঝা যায় বদ্ধ জীবদের জন্ম মৃত্যুর মতো ভগবানের জন্ম মৃত্যু হয় না। ভগবানের জন্ম মৃত্যু ও সমস্ত ক্রিয়াকলাপ অপ্রাকৃত। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবানের উক্তি, জন্মকর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্তত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্ম যে দিব্য এই বিষয়টি তত্ত্বগতভাবে জানতে পারে, তাকে দেহত্যাগ করার পর পুনরায় এই জড়জগতে জন্মাতে হয় না, সে আমারই নিত্যধাম লাভ করে। শ্রীকৃষ্ণের 16 কলা গুণ ছিল। সেই 16 কলা কি কি? 16 কলা গুণ সর্বদাই আছে। অনিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, লঘিমা, ঈশিতা, কাম্য, বসায়িতা ও বসিতা। এই 8 সিদ্ধি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6 ভগ এবং লীলা ও কৃপা, এই গুণগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য বর্তমান। পরম বৈষ্ণব কবি জয়দেব তাঁর শ্রী গীতগোবিন্দ গ্রন্থে ভগবানের 10 অবতারের কথা উল্লেখ করেছেন, কিন্তু কৃষ্ণ অবতারের কথা নেই কেন? শ্রী গীতগোবিন্দ গ্রন্থে কবি জয়দেব অবশ্যই গোবিন্দ বা শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অবতারই, অর্থাৎ তিনি সমস্ত অবতারের মূল উৎস। সমস্ত অবতার তাঁর থেকেই উৎপন্ন হয়েছেন। তাই অবতারগণের সঙ্গে কৃষ্ণকে একজন অবতার রূপে মনে করা উচিত নয় বলেই কবি জয়দেব অবতার স্তোত্রে শ্রীকৃষ্ণের নাম উল্লেখ করেননি। আর তিনি যে 10 অবতারের নাম উল্লেখ করেছেন, সেই সকল অবতারগণের অবতারই হচ্ছেন আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথায় কবি জয়দেব গোস্বামী 10 অবতারের গীতের ঠিক পরের শ্লোকটিতে পরিষ্কার উল্লেখ করেছেন। তাতে বলা হয়েছে, বেদানুদ্দরতে জাগন্তি বহতে ভূগোলো মুদ্ধিভ্রাতে দ্বৈতানদায়তে বলিং ছলয়তে ক্ষত্রক্ষয়ং কুর্বতে পৌলস্তাং জয়তে হলঙ্কলয়তে কারুণ্য মাতন্নতে ম্লেচ্ছম মুহাতে দশকৃতি কৃতে কৃষ্ণায় ভুভং নমঃ। অর্থাৎ তুমি মৎস্য অবতারে বেদের উদ্ধার সাধন করেছ, কূর্ম অবতারে পৃথিবীকে পিঠে বহন করেছ, বরাহ অবতারে ধরণীকে ঊর্ধ্বে উত্তোলন করেছ, নৃসিংহ অবতারে হিরণ্য কশিপুর বক্ষ বিদীর্ণ করেছ, বামন অবতারে ত্রিপাদ ভূমি
প্রার্থনার ছলে দৈত্যরাজ বলিকে প্রবঞ্চিত করেছ, পরশুরাম অবতারে ক্ষত্রিয়কুল সংহার করেছ, রাম অবতারে রাক্ষসরাজ রাবণকে পরাভূত করেছ, বলরাম অবতারে হল ধারণ করেছ, বুদ্ধ অবতারে জগতের সবার প্রতি দয়া প্রদর্শন করেছ, অবশেষে কল্কি অবতারে ম্লেচ্ছকুলকে বিমোহিত করবে। হে দশাবতারী, হে শ্রীকৃষ্ণ, তোমাকে প্রণতি নিবেদন করি। প্রজাপতি শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তুতি করেছেন এইভাবে, যে পরম পুরুষ সাংসকলা নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হয়ে ভুবনে নানা অবতার প্রকাশ করেছিলেন এবং স্বয়ং কৃষ্ণও প্রকট হয়েছিলেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। ভগবান কোথায় বাস করেন? এই অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন, গোলোক নাম্নী নিজধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরি ধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দম আদি পুরুষং তামহং ভজামি। অর্থাৎ এই দেবীধাম, তার উপরে মহেশ ধাম, তার উপরে হরিধাম বা বৈকুণ্ঠ এবং সবার উপরে শ্রী গোলক নামক নিজধাম অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম। এবং এই সকল প্রকার সেই ধামে সেই প্রভাব যিনি বিধান করেছেন, সেই পরমেশ্বর ভগবান আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি নির্দেশ করা যায়, তাহলে ভগবানের গোলক ধামের অবস্থানটা নির্ণয় করা যেতে পারে। দেবীধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী পরিচালনা করেন। পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবীধামটাই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, অর্থাৎ তা নিত্য নয়। এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত, ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো, যার মধ্যে এই ধরাধাম হলো একটি ছোট্ট সরিষা দানার মতো। এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ, তার মধ্যে রয়েছে মহেশ ধাম বা শিবলোক, তার ঊর্ধ্বে হরিধাম, ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম, সবার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয় পরমারাধ্য দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের পরম ধাম শ্রী গোলক বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজেই এই ধরাধামে অবতীর্ণ হয়ে সেই গোলকধামের বর্ণনা প্রদান করে গেছেন, যা তিনি বহু পূর্বে সূর্যদেবকে দান করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, সেই অব্যক্ত অক্ষয় চিন্তামণি ধামেই সমস্ত জীবের পরম গতি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিন যদি কেউ সেখানে যেতে পারেন, তবে আর কখনোই তিনি এই দুঃখময় জগতে ফিরে আসেন না। কারণ তিনি নিত্যধামে নিত্যানন্দময় জীবনে আসীন হন। সেই দিব্য সচ্চিদানন্দময় ধামেই ভগবানের পরম ধাম। শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষর ব্রহ্মযোগের 21 শ্লোকে এই কথারই উল্লেখ রয়েছে। আবার সেই ভগবান যুগপৎ ব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে রয়েছেন। তিনি অংশাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতো পরমাত্মারূপে বিরাজ করছেন। কিন্তু জীবাত্মার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে সে তা ভুলে যায়। এ সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলোপও হয়। অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে। নতুবা যদি আমরা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি, তবে আমাদের স্মৃতিশক্তি জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হবে।
বর্তমান যুগে অর্থাৎ আধুনিক নব্য প্রণালীতে কিছু কিছু মানুষ জীবকেই ভগবান বলে মনে করে। বহু দরিদ্র পতিত মানুষকে অন্ন বস্ত্র দান করে সমাজে তারা বড় বড় সমাজসেবী বলে পরিচিতি লাভ করছে। কিন্তু দেহত্যাগের পর প্রতিটি জীবের কর্মফল অনুসারে স্বর্গে কি নরকে গিয়ে সুখভোগ কি দুর্ভোগ করবে তা চিন্তা করা যথার্থ পরোপকারীর কর্তব্য। দুর্লভ মানব জীবনে প্রত্যেকের ভগবদ্মুখী জীবনধারাটাই সর্বপ্রযত্নে গ্রহণ করা আবশ্যক, এবং যা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তরে ধরে আমাদের প্রকৃত সুখ শান্তি প্রদান করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী, যত জীবকুল, সবাই পরমেশ্বর পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণের ভৃত্য। তা কেউ মানুক আর নাই মানুক, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাতে নিজেদেরকে ভগবান বলে মনে করাটা কত বড় বিভ্রান্তি, কত বড় মূর্খতা তা বোঝা উচিত। শ্রীপদ্মপুরাণে উল্লেখ আছে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান ভক্তশ্রেষ্ঠ শ্রী নারদকে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও নয়। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ ও মহিমার কথা গুণকীর্তন করে সেইখানে আমি অবস্থান করি। শ্রী দুর্বাসা মুনিকে ভগবান বলেছেন, আমি ভক্ত জনপ্রিয়, ভক্তই আমাকে চিন্তা করে, আমিও ভক্তের জন্য চিন্তা করি। অর্থাৎ ভগবান সর্বত্রই যুগপৎ বিরাজ করলেও বিশেষ রূপে ভক্ত জনপ্রিয়। তাই ভক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। যারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা তার অপ্রাকৃত চিত্র, তার মন্দির, তার শ্রী বিগ্রহ, তার শ্রীনাম, তার কথা, তার প্রসাদ, তার ভক্ত সবার প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন। তখন তাদের নিষ্কপট ভগবত ভক্তিময় চক্ষুতে ভগবান কোথায় আছেন আর কোথায় নেই তা উপলব্ধ হবে। ভগবানের প্রকৃত সংজ্ঞা কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যাশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টির সমাহারকে ভগ বলে। এই ছয়টি অচিন্ত্য গুণ যার মধ্যে অঙ্গাঙ্গিভাবে পূর্ণরূপে রয়েছে তিনি ভগবান। একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এই ষড়ৈশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। তাই তিনি এবং বিষ্ণু তত্ত্বরূপে তাঁর বিস্তার সমূহই ভগবৎ পদবাচ্য। কৃষ্ণ যদি পরম পিতা আদিপুরুষ হন তবে তাঁর মা বাবা থাকা কিভাবে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম। জন্ম এবং কার্যকলাপ সবই দিব্য, অপ্রাকৃত। ভগবান কারও বা কোনো কিছুরই অধীন নন, তাঁর ইচ্ছায় সব কিছুই হতে পারে। তাই কারো পুত্ররূপে কিংবা সখারূপে তিনি লীলাবিলাস করতে পারেন। মায়াবদ্ধ জীব আমরা জন্ম মৃত্যু গ্রহণ করতে বাধ্য হই, কিন্তু মায়াধীশ শ্রীকৃষ্ণ কোনো কিছুতে বাধ্য নন। নরলীলা প্রকাশ করবার জন্য তিনি পিতা মাতার কোলে শিশুরূপে আবির্ভূত হতে পারেন। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে, যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি করে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। পরমেশ্বর ভগবানকে পুত্ররূপে লাভ করবার জন্য শ্রীনন্দ যশোদা ও শ্রী বসুদেব দেবকী জন্ম জন্মান্তরে কঠোর সাধনায় ব্রতী হয়েছেন। এইরূপ ঐকান্তিক ভক্তের সন্তোষ বিধান করতে ভগবানও তাদের পুত্ররূপে লীলাবিলাস করতে অভিলাষ করেন। আর এই জন্ম ও কর্মলীলা আমাদের জড়বুদ্ধির বিচার্য বিষয় নয়। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান।
মানুষ রূপে কিংবা অন্য যে কোনো রূপে আবির্ভূত হলেও তার ভগবত্তা লাঘবের কোনো প্রশ্নই ওঠে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।